মঙ্গলবার কলকাতা থেকে জেলার একাধিক আদালতে ইমেল ঘিরে বোমাতঙ্ক তৈরি হয়। যদিও তল্লাশিতে শেষ অবধি কিছুই মেলেনি বলে জানিয়েছে পুলিশ। হুলস্থুল ফেলে দেওয়া এই ঘটনার কয়েক ঘন্টা আগেই খাস কলকাতায় উদ্ধার হয় বোমা। বেহালার সরসুনার মতো জনবহুল জায়গা থেকে তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এটা কলকাতা পুরসভার ১২৭ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডেরই রক্ষিত পাড়ায় সোমবার রাতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। হঠাৎ করে এই গলির ভেতর থেকে বোম মারে, বোমটা মেরে আবার দৌড়ে পালায় সুরজিৎ গিরি আর মানিক তাং। এটা চাইছে এলাকাটাকে গরম রাখতে, এই পাড়াটাকে গরম রাখতে। বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে এসে বোমা নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। এখানেই গতকাল দুজন ব্যক্তি তাদের নিজেদের মধ্যে বচসার জেরে কিন্তু একটি বোমা ছোড়ে, তেমনটাই অভিযোগ। এবং সেই বোমাটি যদিও ফাটেনি বলে স্থানীয়দের দাবি, এবং তারা বলছেন যে সময় বোমা ছোড়া হয় তৎক্ষণাৎ কিন্তু তারা সেখানে চলে আসেন এবং পরবর্তী ক্ষেত্রে সরসুনা থানায় খবর দেওয়া হয়। সরসুনা থানার পুলিশ আসে। বিধানসভা ভোটের আগে এই ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। বাইরের ছেলেরা আসছে, উটকো ছেলেরা এখানে জুট ঝামেলা করছে। একটু বাড়াবাড়িটা হয়েছে এবারে একটু বাড়াবাড়ি হয়ে গেছে কালকে। আমরা চাইছি এটা সমাধান। তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন সিপিএম কাউন্সিলর দুজনেই দায় চাপিয়েছেন বিজেপির ঘাড়ে। দুটো পুজো কমিটির মধ্যে হচ্ছিল এবং একটা পুজো কমিটি তারা ছিল বিজেপির ছেলেরা, এবং এরা কি করছে যে ছোট ছোট ছেলেদের, এদের বয়স খুব একটা না, বাচ্চা বাচ্চা ছেলেদের নেশাগ্রস্ত করে এদিকে খাইয়ে এই সমস্ত কাণ্ড কারখানা করছে। এই সমস্ত বিজেপি জাতীয় উৎপাদদের এদের সারা বছর দেখা যায় না, এরা এই ভোটের সময় পরিযায়ী পাখির মতো আসে। সুরজিৎ গিরি লোকাল লোক, বাইরে থেকে বিজেপি অ্যান্টি সোশ্যাল। প্রতিদিন এসে ওখানে রাত 10টার পরে শুরু হয় আড্ডা, 1টার পরে মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় এই ধরনের ঘটনা অতীতে দুবার ঘটিয়েছে। গতকাল সেটা এক্সট্রিম পর্যায়ে গেছে। এলাকা দখলের ব্যাপারে বিজেপির তেমন কোনো প্রভাব নেই এই ওয়ার্ডে। বিশেষ করে কিছু সাইলেন্ট ভোটার আছে, সংগঠন বলে কিছু নেই। নব্য বিজেপি এবং আদি বিজেপির একটা লড়াই ওখানে প্রথম থেকেই আছে। পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। যদি বিজেপি পার্টির সঙ্গে যুক্ত না হয়েও হাজার হাজার লোককে জেলে ভোটা দেওয়া হচ্ছে মিথ্যে গাঁজা কেসে, সত্যি বোমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা কি করে ঘুরছে? তাদেরকে ধরে ঢুকিয়ে ফেলুক জেলে, চটপট এক্ষুনি করুক। এই যারা বোমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে সত্যি বোমা নিয়ে, তারা আবার বোমা ফাটাচ্ছে না, এও এক অদ্ভুত। বোমাগুলো রেখে যাচ্ছে, দেখো আছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে সরসুনা থানার পুলিশ। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। গুলশন কলোনি, কাঁকুলিয়ার পর এবার তিলজলা। রাতের কলকাতায় ফের চলল গুলি, আহত এক যুবক ভর্তি হাসপাতালে। 1 ফেব্রুয়ারি সন্ধ্যায় অশান্ত হয়ে ওঠে গোলপার্কের কাছে কাঁকুলিয়া রোড। বোমা, গুলি, ভাঙচুর থেকে বেলাগাম তাণ্ডব, বাদ যায়নি কিছুই। সেই ঘটনার পর কেটে গিয়েছে 23 দিন। এখনো অধরা 2 মূল অভিযুক্ত সোনা পাপ্পু ও বাপি হালদার। পুলিশ সূত্রে খবর, 1 ফেব্রুয়ারি ব্যবসায়িক শত্রুতাকে কেন্দ্র করে কাঁকুলিয়ায় বাপি হালদার ও সোনা পাপ্পুর গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়। অভিযোগ, সোনা পাপ্পু ঘনিষ্ঠ বাবু সোনা সহ 40-50 জন হামলা চালায় এলাকায়। কাঁকুলিয়ার ঘটনায় এখনো পর্যন্ত 24 জনকে গ্রেফতার করা হলো। এখনো অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু ও বাপি হালদার। এর মধ্যেই তিলজলায় চলল গুলি। যত শুট আউট হচ্ছে, সমস্ত শুট আউট হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ নেতাদের, তাদেরই সাগরেদরা এগুলো করছে। তখন পুলিশ অদৃশ্য হয়ে যায় পুলিশের সামনে ওরা আর কি। যখনই তৃণমূল কংগ্রেসের নেতারা গুলি চালাবে, রেপ করবে, তখন পুলিশ আর তাদেরকে দেখতে পায় না। যেদিনকে কেউ তৃণমূলে ছিল বা বিরোধী পক্ষে ছিল বিজেপির, তাদের বিজেপি এক ধরনের অভিযোগ করত, ধরতে হবে এই ভিডিও, ধরতে হবে সিবিআই। তাদেরকে নিয়ে তাদের নেতামন্ত্রীরাই পাশে বসে আছেন, পদ দিচ্ছেন। তো এইগুলোর ব্যাখ্যা কি? তিলজলার ঘটনায় ফের প্রশ্ন উঠেছে শহরের নিরাপত্তা নিয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিলজলার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ সালমান দীর্ঘদিন ধরে নানা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। কিন্তু পুলিশের নজর এড়িয়ে কিভাবে আগ্নেয়াস্ত্র পৌঁছচ্ছে এসব দুষ্কৃতীদের হাতে? প্রশ্ন সেটাই। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।